ললিপপ বাদ দিয়ে আর কিছু ছিল না, কেননা এই 7 দিন পরে যতক্ষণে সিবিআইয়ের কাছে ট্রান্সফার করা হতো যা কিছু এভিডেন্স ছিল পুরো এভিডেন্সটা ডিস্ট্রয়েড হয়ে যেত। চতুর্দিক থেকে যেখানে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তের দাগ, রক্তের ছাপ, তারপরেও পুলিশ এতটাই অন্ধ ছিল যে পুলিশ এটিকে একটি সুইসাইড কেস হিসেবে ট্রিট করেছিল। পুলিশ এতটাই ধামাচাপা দিতে হয়তো রাজ্যের চাপে ছিল, হয়তো ব্যস্ত ছিল, যে পুলিশ যে সুমোটো এফআইআর করা যায় সেটিও ভুলে গেছিলেন আর কি। আমাদের যা অভিজ্ঞতা আছে আইনজীবী হিসেবে, তাতে আমরা যা যা ডকুমেন্টস দেখেছি, যে রকম নৃশংসভাবে এই মেয়েটিকে আঘাত করা হয়েছিল, এটা কোনো একা মানুষ করতে পারে না, একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। মানুষকে বোকা বানানো বন্ধ করা উচিত, সিবিআই তদন্ত দিতে হলে সঙ্গে সঙ্গে দেওয়া উচিত। এতদিন পরে দেবো, অতদিন পরে দেবো কন্ডিশনাল করা যায় না। এটার জন্যই আরও বেশি করে সিবিআইয়ের কাছে গেছে তদন্ত। যে সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত, সেটার থেকে আরও বেশি সন্দেহের উদ্রেক হচ্ছিল যে একেও যদি কোনোভাবে মেরে দেওয়া হয় বা এও যদি কোনোভাবে মরে যায় তাহলে এই তদন্তে আর কিছুই থাকবে। আরজিকর কাণ্ডে হাইকোর্ট আজ সিবিআই নির্দেশ দিয়েছে, সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। এই নিয়ে আজকে কথা বলবো বিশিষ্ট আইনজীবী বিপ্লব ভট্টাচার্য। স্যার, আজকে সুপ্রিম হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে, আর কিছু পর্যবেক্ষণ রয়েছে। সত্যিটা যাতে সামনে আসে আমরা সবাই চাইবো, তো সত্যিটা সামনে সত্যি উদ্ঘাটনের জন্যে, কেননা রাজ্যের কন্ডাক্ট থেকে খুব ভালো করেই বোঝা গেল যে রাজ্য যে বক্তব্য রাখছিলেন রাজ্যের তরফ থেকে যে সিবিআই নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আজকে যেভাবে অপোজ করা হলো, যেভাবে আর্গুমেন্ট হলো, তাতে তো বুঝতে অসুবিধা নেই যে সিবিআই নিয়ে যথেষ্টই অবজেকশন রাজ্যের ছিল। আর এই 7 দিন বাদে সিবিআইতে ট্রান্সফার হবে, মানে এটা একটি ললিপপ বাদ দিয়ে আর কিছু ছিল না, কেননা এই 7 দিন পরে যতক্ষণে সিবিআইয়ের কাছে ট্রান্সফার করা হতো যা কিছু এভিডেন্স ছিল পুরো এভিডেন্সটা ডিস্ট্রয়েড হয়ে যেত। তো আমরা সেই পয়েন্টেই আর্গু করি। আর আপনারা তো কোর্টে ছিলেন, আপনারা শুনেছেন যে আমি মাননীয় বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর হয়ে যখন আর্গুমেন্টটি করি, তাতে আমি খুব ক্লিয়ারলি বলি হচ্ছে যে এরকম একটি সাংঘাতিক নারকীয় নৃশংস হত্যা, এরকম রক্তাক্ত অবস্থায় যেখানে ডেডবডি পড়ে আছে অর্ধনগ্ন অবস্থায়, চতুর্দিক থেকে যেখানে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তের দাগ, রক্তের ছাপ, তারপরেও পুলিশ এতটাই অন্ধ ছিল যে পুলিশ এটিকে একটি সুইসাইড কেস হিসেবে ট্রিট করেছিল। এবং আজকে কেস ডায়েরি প্রডিউস যখন করাতে আমরা সক্ষম হলাম, কেস ডায়েরি দেখিয়ে যে টাইমলাইন রাজ্যের তরফ থেকে ইন্ডিকেট করা হলো, তাতে আরও বেশি করে তো ক্লিয়ার হয়ে গেল হচ্ছে যে মেয়েটির বাবা মাকে হাসপাতালে উপস্থিত হয়ে থাকার পরেও বসিয়ে রেখে যখন ইনকোয়েস্ট করা হয়েছে কিংবা যখন পরে পোস্টমর্টেমও হয়েছে, তখনও এটিকে একটি আনন্যাচারাল ডেথ কেস হিসেবে, একটা সুইসাইড কেস হিসেবে ট্রিট করে করা হয়েছে। মানে পুলিশ এতটাই অন্ধ, পুলিশ এতটাই ধামাচাপা দিতে হয়তো রাজ্যের চাপে ছিল, হয়তো ব্যস্ত ছিল, যে পুলিশ যে সুমোটো এফআইআর করা যায় সেটিও ভুলে গেছিলেন আর কি। বহু পরে পুলিশ একটি এফআইআর যখন দেখলো যে পাবলিক প্রেশার আসছে, সমস্ত যারা ডাক্তার বন্ধুরা আছেন আর কি সবাই মিলে যখন দেখছেন যে প্রতিবাদ করছে, তখন পুলিশ ফাইনালি তাদের নিদ্রাভঙ্গ হলো। তারা তখন একটি অ্যারেস্ট করলো, করে একটি সিভিক ভলেন্টিয়ার, একটা সিভিক ভলেন্টিয়ার পুলিশের মতো করে পোস্ট করতে পারে না, পুলিশের কাজ করতে পারে না, সেটাও অত্যন্ত সন্দেহজনক। তাকে অ্যারেস্ট করে তাকেই বলা হলো হচ্ছে যে সেই হচ্ছে সব কিছুর জন্য দায়ী। আমাদের যা অভিজ্ঞতা আছে আইনজীবী হিসেবে, তাতে আমরা যা যা ডকুমেন্টস দেখেছি, যে রকম নৃশংসভাবে এই মেয়েটিকে আঘাত করা হয়েছিল, এটা কোনো একা মানুষ করতে পারে না, একজন মানুষের পক্ষে করা সম্ভব নয়। তো আমরা সেগুলোই আর্গুমেন্ট করেছিলাম। সমস্ত কিছু শোনার পরে তো আপনারা জানেনই, আজকে ফাইনালি কোর্ট, আমরা বলেছিলাম যে এটা একদিনও দেরি করা যাবে না, কারণ ওরা রিপোর্ট ফাইল করার জন্য আরও ডিলে করতে চাইছিল। তো মাননীয় আদালত আমাদের সাবমিশন শুনে আমরা বলেছি যে জনগণের ভেতরে আরও কনফিডেন্স যাতে থাকে, তাই জন্যই এটি সিবিআইয়ের কাছে আরও বেশি করে যাওয়া উচিত। মাননীয় কোর্ট সেই ব্যাপারগুলি দেখে শুনে, কেস ডায়েরি দেখে, কোর্টেরও বক্তব্য হচ্ছে যে সেইভাবে তদন্ত কিছু হয়নি, করে ফাইনালি তারপরে তো সিবিআইয়ের কাছে ট্রান্সফার করেছে। আমরা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন চেয়েছিলাম, কারণ আদারওয়াইজ আমাদের কাছে তো আমরা দেখেইছি যে বহু জায়গায় সিবিআই ভীষণ ঢিলেভাবে ইনভেস্টিগেশন করে। আপনারা তো দেখেইছেন যে এখানে একজন শাসক দলের নেতার বিরুদ্ধে সব কিছু থাকা সত্ত্বেও সিবিআই এখনও অবধি ঘুরে বেড়াচ্ছে আর কি। হ্যাঁ, শিক্ষা দুর্নীতি নিয়ে তো আপনারা দেখছেনই কী হচ্ছে আর কি। তো যাই হোক, তো মাননীয় আদালত আমাদের সেই প্রেয়ারও গ্রান্ট করেছে, করে বলেছেন হচ্ছে যে তদন্তটিকে কোর্ট মনিটর করবে, পিরিয়ডিক রিপোর্ট ফরওয়ার্ড করেছে। আপনি বললেন একদিনও দেরি করা যাবে না, অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে আগামী রবিবারের মধ্যে যদি কিনারা না হয়। আমরা বলেছি যে ওটা একটা প্লয় ছিল এভিডেন্স, তথ্যকে বিনাশ করার, তো তাই জন্য ইমিডিয়েটলি আরও ট্রান্সফার করা উচিত। আর এরকমও স্টেটমেন্ট ছিল যে যে সিভিক ভলেন্টিয়ারকে অ্যারেস্ট করা হয়েছে তাকে এনকাউন্টার করে মেরে দেওয়া উচিত, সেটার থেকে আরও বেশি সন্দেহের উদ্রেক হচ্ছিল যে একেও যদি কোনোভাবে মেরে দেওয়া হয় বা এও যদি কোনোভাবে মরে যায় তাহলে এই তদন্তে আর কিছুই থাকবে না। রাজ্য কি কোথাও জানে যে দোষী কে? কন্ডাক্টটা অত্যন্ত সাসপিশাস, আমার পক্ষে এরকমভাবে তো বলা উচিত নয়, একটা কনক্লুশনে পৌঁছে জানে কি জানে না, বাট যেভাবে জিনিসটি হয়েছে, যা কন্ডাক্ট দেখতে পাচ্ছি,
সেটা অত্যন্ত সন্দেহ উদ্রেক করে, অত্যন্ত রকমের সাসপিশিয়াস, যার জন্য আরও বেশি করে সিবিআই তদন্ত এই মামলায় দরকার ছিল। সত্যটা তাড়াতাড়ি আসুক। এই মেয়েটি যে এরকম অসময়ে চলে গেল, এরকমভাবে অত্যাচারিতা হয়ে, তার আত্মা যেন শান্তি পায়। স্যার আর একটাই লাস্ট প্রশ্ন করব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনই বললেন যে সিবিআইয়ের কিন্তু রেকর্ড ভালো নয়, কলকাতা পুলিশের রেকর্ড ভালো, তারপরেও 7 দিনের মধ্যে যদি কিনারা না হয় তাহলে সিবিআই আদালত বিচার করেন, সিবিআইটা ওনার দপ্তরের আন্ডারে নয়। হ্যাঁ, অ্যান্ড কোর্ট মনিটরেড ইনভেস্টিগেশন যখন হচ্ছে সেটা আদালত করেন। সেই ব্যাপারে কারোর, আমার হোক বা যিনি মন্তব্য করেছেন তার, কারোর বলার কোনো এখতিয়ার নেই। মানুষকে বোকা বানানো বন্ধ করা উচিত। সিবিআই তদন্ত দিতে হলে সঙ্গে সঙ্গে দেওয়া উচিত। এতদিন পরে দেবো, অতদিন পরে দেবো, কন্ডিশনাল করা যায় না। এটার জন্যই আরও বেশি করে সিবিআইয়ের কাছে গেছে তদন্ত। ধন্যবাদ। শুনলাম আমরা বিল্লতল স্যারের কথা। ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন, চ্যানেল হিন্দুস্তান। ক্রেডেল ফার্টিলিটি সেন্টার, সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে। বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন www.youtube.com/channelhindustan।